অধ্যাপক আব্দুল মজিদ কলেজে শিক্ষা সফর অনুষ্ঠিত। কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানাধীন রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আব্দুল মজিদ কলেজ গ্রাম দিয়ে শহর আলোকিত করার এক সাফল্যের অনন্য নিদর্শন। ইতিমধ্যে শিক্ষা, সংস্কৃতি, বিনোদনের সবার আগে সবচেয়ে এগিয়ে সারা দেশে দেশসেরা সফল সুনামধন্য প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, পপি লাইব্রেরির স্বত্বাধিকারী, হোমনার কৃতি সন্তান, সাবেক এমপি হোমনা রেহানা মজিদ মহিলা কলেজ ও হোমনা অধ্যক্ষ আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, হাজারো সূর্য সন্তান গড়ার সুনিপুণ কারিগর আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ স্যার গত 1995 সালে তিতাস নদীর ত্রিমোহনার অববাহিকায় এ অজপাড়া গায়ে প্রতিষ্ঠা করেন এক আলোর বত্তিকা অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। গত 25 ফেব্রুয়ারি প্রায় 4 শতাধিক শিক্ষার্থী নিয়ে এক আনন্দঘন পরিবেশে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে 2 দিনের শিক্ষা সফরে সমুদ্রের বিশালতায় ও অস্তমিত সূর্যের মনোমুগ্ধকর দৃশ্যে শিক্ষার্থীরা উপভোগ করেন এক অন্যরকম প্রশান্তি। রাতে শিক্ষা সফরের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। গণিত বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোতাহার হোসেনের সঞ্চালনায় ও অত্র কলেজের প্রিন্সিপাল জনাব ফেরদৌস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুল আলম। তিনি বলেন, নয়, এটা অনিয়মিত একটা কমিটি। এই কমিটি যে মহাবিদ্যালয়ের কৃতিত্ব সারা বাংলাদেশে বিরাজমান, এটা একটা বাংলাদেশের মধ্যে সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটার লেখাপড়ার মান অত্যন্ত উচ্চ এবং ফলাফল অত্যন্ত প্রশংসনীয়। এই কলেজে প্রতিষ্ঠা করেছিলেন অধ্যাপক আব্দুল মজিদ সাহেব। ওনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এবং আজকে এই পরিচালনা পরিষদের আমাকে যিনি চয়েস করেছেন, যার মাধ্যমে আমি এই কলেজে এসেছি, পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে তিনি হলেন মুরাদনগর উপজেলার 5 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহ মোফাজ্জল ইসলাম কায়কোবাদ। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এই কলেজে লেখাপড়া নিয়ে আমি আর কিছু বলতে চাই না, তবে লেখাপড়ার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত নয়। শুধু লেখাপড়া করলেই এটা একটা মনোটোনাস হয়ে যায়, অর্থাৎ একঘেয়েমি হয়ে যায়। এই জন্য এক্সট্রা কারিকুলাম অর্থাৎ নির্ধারিত পাঠ্যসূচির বাইরে যে সকল লেখাপড়া আছে, যে সকল শিক্ষা আছে, সেটা ভিন্ন আমেজে, ভিন্ন পরিবেশে, ভিন্ন রূপে শিক্ষা গ্রহণের একটা পদ্ধতি হলো শিক্ষা সফর। এই সফরের মাধ্যমে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়, আনন্দ আসে, একঘেয়েমিতা দূর হয়, বিনোদনও বাড়ে, পারস্পরিক মিথস্ক্রিয়া হয়, অর্থাৎ ইন্টারেকশন বাড়ে, সহযোগিতা বাড়ে, সহমর্মিতা বাড়ে। সুতরাং এই শিক্ষা সফর অত্যন্ত প্রয়োজনীয় এবং তাতে একঘেয়েমিতা দূরীভূত হয়। আমরা যখন এই বিষয়টা উপস্থাপিত হয়েছে, তখন আমরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম, বিশেষ করে নিরাপত্তার বিষয়ে, ডিসিপ্লিন ম্যানারের বিষয়ে। এখানে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে ডিসিপ্লিন বিষয়ে অত্যন্ত এখানকার ছাত্রছাত্রীরা শিক্ষক মন্ডলীর মাধ্যমে যে ধরনের পথ নির্দেশনা দিয়েছিল, অর্থাৎ বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দাখিল ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, অত্র কলেজের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন। তিনি বলেন, মুরাদনগরের গণমানুষের নেতা, 5 বার গণমানুষের ভোটে সংসদ সদস্য হয়েছে, কায়কোবাদ সাহেব এই কলেজের সার্বিক উন্নয়ন করেছে।
কায়কোবাদ সাহেব সভাপতি থাকা অবস্থায় এই মাঠ ভরাট হয়েছে। কায়কোবাদ সভাপতি সাহেব থাকা অবস্থায় এই দুইটা ভবন হয়েছে। কায়কোবাদ সাহেব সভাপতি থাকা অবস্থায় রেহানা মসজিদ ভবনের সকল সংস্কার হয়েছে। কায়কোবাদ সাহেব সভাপতি থাকা অবস্থায় মসজিদ কলেজের একটা সুন্দর অফিস করে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমি ওই দিন আনফর্চুনেটলি কলেজে যেয়ে আমার মনের মধ্যে অনেক কষ্ট হয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করেছি, একটা মসজিদ কলেজের অধ্যক্ষর রূপ এই হইতে পারে না। রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদ মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার সরকার বাবু, শিক্ষার্থীরা রাতে সমুদ্রতলার রহস্য দেখতে ঘুরে আসেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। পরের দিন প্রাকৃতিক সৌন্দর্য ও পশু পাখিদের মিলন মেলা দেখতে ঘুরে দেখেন ডুলা হাজারা সাফারি পার্ক। সেখান থেকে বের হয়ে এক আকর্ষণীয় পর্ব জাঁকজমকপূর্ণ আয়োজনে আনন্দঘন পরিবেশে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে মোট ৮০ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল জনাব মোহাম্মদ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ স্যারের ছোট ভাই, তিনিও রামচন্দ্রপুরের কৃতি সন্তান জনাব আব্দুস সাত্তার সরকার বাবু উপস্থিত আছেন। আমাদের অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষা সফর 2025-এর শিক্ষা সফর কমিটি, সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত দেহের শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? আজকের দিনটা কেমন কাটছে আপনাদের? কালকে থেকে আপনারা কিভাবে আনন্দ করে আসছেন তো? আজকের এই আনন্দ ঘন পরিবেশে যে আমরা একত্রিত হয়েছি, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে আগেও বলেছি যে এবারের শিক্ষা সফরের যে বিষয়গুলো আমি পরিচালনা পর্ষদের সবাই উপস্থাপন করার সাথে সাথে আমাদের পরিচালনা পর্ষদের কমিটির সকল সদস্যবৃন্দ এক বাক্যে অনুমোদন দিয়েছেন এবং এটিও বলেছেন আপনারা যে টাকা নেবেন যে টাকার যদি না হয় তাহলে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ফান্ড সেটি বহন করবে বা সেটার ব্যবস্থা করে দিবে। এর জন্য আমরা কমিটিকে একটা জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা এই প্রতি বছর এই কক্সবাজারের এই জায়গাটার মধ্যে আমরা এই শিক্ষা সফরটি করে থাকি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এইভাবে পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আমরা একসাথে পাই নাই, আজকে আমরা একসাথে পেয়েছি। আমরা অনেক ধন্য। আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমাদের যারা আমাদের অতিথি আছেন তারা সংক্ষিপ্ত আলোচনা করবেন। আমি শুরুতে এবং শেষের দিকে আমি এই কথাই বলবো, পরিচালনা পর্ষদের সভাপতি সহ সকল সদস্যকে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের এই শিক্ষা সফর কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাদের জন্য একটা জোরে করতালি হবে। বলছি নাম্বারটা হবে 25-660 আমাদের